আপনি কী করেন এখন? আমি জাহাজ চাকরি করি। জাহাজের মাস্টার আমি ড্রাইভার, জাহাজ চালাই। তো এখন মানুষ যখন কার কাছে আসে বুঝছেন, মোটামুটি একটু ডায়না ঘুরে কিন্তু কার কাছে আসে না, তা বুঝছেন, কোনো মানুষ ডায়না ঘুরে কার কাছে আসে না। যাই হোক, এখন কথা হলো যে আমি বলি আর কি সহজ। হ্যাঁ বলে। আমার ওয়াইফ ছিল মমতাজ বেগম। মমতাজ বেগমকে আমি একবার বিবাহ দিয়েছি, এটা রেখে মামা বিবাহে। এখন ভাই আপনি হজ করছেন তাও শুনছি, আমি ভালো মনে। এখন সে তার চরিত্রটা একবারে ঘৃণিত দেখা যায় না ভাই, বলতেছে। আমি চিন্তা করছি, আমি একটা দায় করছি দিয়ে আমি চিন্তা করছি যে এটা কতটুকু সত্যমত কিছুটা যদি আলাপ করে আসি তাহলে মানে কিছুটা বোঝা যাবে। আপনি ভাগ্য ভালো, আমি তো বাড়িতে আজকে আসছি, এটা 6 মাস। আমার ভাগ্য সবসময় ভালো, আল্লাহর রহমতে। কারণ আমি আপনি যখন কইছেন তখন আমার একটু সন্দেহ হয়েছে। সন্দেহ অবশ্যই হওয়ার কথা। ব্যাপার হয়েছে আমি ওখানে বেশি বলতেই না, তুমি চলে গেছে, আমি খুশি। কারণ ব্যাপার হয়েছে এই বাইরে চাকরি বাজার করি কাগজের ছেলেমেয়ের জন্য, মিজানের জন্য, তারপর আঞ্জুমানের এই সংসারের জন্য। হ্যাঁ, আমার ওই ছেলেটাও নষ্ট হয়েছে কেন ওনার জন্য। হ্যাঁ, ছেলেটা আমার সাথে একটু শিবল আমাদের সাথে মানে বুঝছেন, ও আপনার কথা বলছে যে ভালো এই সেই, ও আমার রাগও বেশি, কিন্তু ওই যে খারাপ হয়েছে না, আমার ছেলে মেয়ে খারাপ হয়েছিল না, কিন্তু এই জায়গায় গেছে ওনার জন্য আমার ছেলেটাও খারাপ হয়েছে। যাই হোক, আর ওনার হইলে বাপের বাড়ির যে মামু বাড়ি হইলে হেল্প হয়েছে। হয় ওই বুঝছেন, দেলোয়ারিয়া। হ্যাঁ, দেলোয়ারি দুনিয়ার শয়তান, ইবলিশ শয়তান। যাই হোক, আমি ওই কুমারখালীর ভিতরে আপনি 1 ফিট না 2 ফিট গেছেন, আমি খবর আমার হিন্দু বাড়ি বা মুসলমান বাড়িতে আমার খুব খারাপ করে শুরু না কেউ। আমি আপনার যদি আপনার একটা আপনি হাজি সাহেব আমি বলে একটা যদি খারাপ কেউ বলতো আমি সরাসরি আপনার কাছে আসতাম না। আমি ওনার যে কথাবার্তা মানুষের কইছে, মানুষের সম্মান সেটা কি আছে? না, কিছু আছে নাই। সম্মান জিনিসটা বড় জিনিস, বড় জিনিস। তাই হলে উনি খুশি, ওনার মনে চলে গেছে, আমি খুশি। আমি অত বেজার নাই, কিছু না। আমি এই বিয়ের সাথে যে মাসে কত করছি, বিয়ে করে মাসে করে একবার বিয়ে হইনি, ঠিক না করলে গান ছেলে আমার বড় হয়ে গেছে না, তার কিন্তু সবই ঠিক আছে। এই মানুষ জিনিস চুরি করে এটা বেচাসি না, ঠিক আছে, তা মানুষ পয়সার অভাবে করে, গরিব মানুষদের। কিন্তু দেহটা যে মানুষের দেওয়া, এটা মানে আপনি কোন দৃষ্টিতে মনে করেন? আমি আর কি করেন আমার কিছু, আমার কিছু। এখন এইটা শুনছি যে আপনাদের এইখানে মুন্সিপালিটি আছে না, এই এলাকায় 2 জন লোকের সাথে তার দেহ মিলান ছিল। কারণ হ্যাঁ তো নামটা বললে দিয়েছিল, তাহলে আমরা খেয়াল করে পাইতেছি না। আমি সেটা বলতে পারবো না, কারণ ব্যাপার হয়েছে আমার ওই আব্বা মা তো মারা গেছে অনেক আগে। আব্বা তো ওই কইতো যে বউ খারাপভাবে চলে, অমুক করে সমুক করে, এই চলে। তাই আমি বাইরে বলছি যে তাই একটু ভালোভাবে কবির রে, হ্যাঁ কবির দিয়া, যে তুমি মামলা করো ই করো, আমি আমার তোমাকে সঙ্গে, কারণ আমি বাইরে চাকরি কথা করি এই এগুলোর জন্য। এরপর যদি আমার সম্মান না থাকে, এবার সংসার আমার দরকার নেই। না এত ওখানে নিজে ডিভোর্স দেখাইছে, নিজে ডিভোর্স করছে, সে কাগজ আমার এখন লিখতে আছে। সে কী করছে জানেন, সে করে রাখি আমি বাড়ি থেকে এদিকে যাই, আমি তো আর্মি পার্সন, আমি এদিক ওদিক যাই, আমি একটু ইন্ডিয়া যাই, আমি একটা ছেলে একটু সমস্যা নিয়ে যাই, সে তখন আমার বাড়িতে মানুষ উঠায়, খারাপ কাম করে। আমি 10 দিন মেশিন করে দিয়েছি, বাড়িতে টিকে থাক, তা মেশিন কিনে দিয়েছি যে তোমার জিনিসপাতি তুমি বানাবা। সে মেশিন তো চালায় না, থাকে বাড়িতে গেলি বের হয়, এই জিনিসপাতি চাউল এই দিয়ে তুমি নিয়ে মানের বাড়িতে বিক্রিতে তা করে করুক, কিন্তু পথে লোকজনকে গাঁজা আছে না, গাঁজা আগুয়ে দিয়ে কিছু পয়সা দেয়। কিন্তু আগুয়ে দিতে গত মার্চ মাসের 28 তারিখ আমি করে গাঁজা তুমি এগিয়ে দিয়ে আগুয়ে দেয়, টাকা কিছু টাকাটা দেয়, আমি কিন্তু মারিলাম তোমার, এসব কাম করো না। তাই সে শোনে না গাঁজা আগুন দিতে, গাঁজা আগুন আমি গাঁজা কিন্তু ওরা ওখানে নিয়ে খাইতে পারে, আগুনও লাগে না, এটা শুধুমাত্রই তোমার ভোগ করবে। কিন্তু ঠিকই তারা ধরিয়ে দিল, 2 দিন যেন করছে, করার পর মনে করেন লোক আরও ছিল, ভয় পাইছে, করতে দেবে না, পরের দিন আপনি ভয় মারছে।